একটি গভীর জঙ্গলে একজন বৃদ্ধ মহিলা একটি ছোট কুঠিরে একা বসবাস করত। তারই বাড়ির আঙ্গিনায় একটি আম গাছে দুটো টুনাটুনি বসবাস করত। একই বাড়িতে থাকতে থাকতে টুনাটুনির সাথে বৃদ্ধ মহিলাটির ভালো সম্পর্ক গড়ে ওঠে। বৃদ্ধ মহিলাটি প্রতিদিন বন থেকে খুঁজে যেই খাবারগুলো আনতো তা থেকে কিছু অংশ টুনাটুনিকে দিত। বুঝলা টোনা, প্রতিদিনের বৃদ্ধ মহিলা আমাদেরকে তার খাবারের থেকে যেভাবে ভাগ দেয় তা খেয়ে আমরা অনেকটাই খাবার টেনশন থেকে মুক্ত থাকি। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো। উনি যদি প্রতিদিন তার খাবারের অংশ থেকে আমাদেরকে ভাগ না দিত তাহলে প্রতিদিনই আমরা খাবার সংগ্রহ করতে হতো, খোঁজাখুঁজি করা লাগতো। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো। এজন্যই আমাদের উচিত হবে বুড়িমার অবর্তমানে বুড়িমার সবকিছু আমাদের পাহারা দিয়ে রাখা। বুড়িমার অনেকগুলো মুরগি ছিল, সেগুলো বাড়ির আঙিনায় থাকতো আর বুড়িমা এগুলো লালন পালন করতো। আর এই মুরগি থেকে যে ডিম আসতো সেই ডিমগুলো বাজারে বিক্রি করে বুড়িমা যে টাকা আসতো তা দিয়ে বুড়িমা বাজার করে নিয়ে আসতো। আর এইভাবেই বুড়িমার জীবন কাটতে লাগলো। আর সেই বনেরই আরও গভীরে বসবাস করতো একটি বাঘ আর একটি শিয়াল, তারা একত্রেই বসবাস করত। কেরে শিয়াল, আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো শিকার করতে পারি না, তাই বলে তুই কি আমাকে না খাওয়িয়ে রাখবি? তুই কোনো শিকার করছিস না কেন? জি মহারাজ, আমি তো চেষ্টা করছি, পারছি না তো। এই বাঘটার বয়স হয়ে গেছে, আগের মতো শিকার করতে পারছে না। ওর কাছে থাকলে আমিও না খেয়ে মরে যাব। আমি আমার ব্যবস্থা করতে হবে। যাই একটু লোকালয়ের দিকে যাই, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আরে বাপ, এখানে এত সুন্দর একটা বাড়ি, এই বাড়িতে কোনো খাবারের সন্ধান পাই কিনা দেখি একটু ভিতরে গিয়ে। এখানে তো অনেক মুরগি, এই মুরগি থেকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে। এখনই এখান থেকে একটি মুরগি ধরে নিয়ে যাব। আর এখানে অনেক মুরগি, আমাকে প্রতিদিনই মুরগি নিয়ে যেয়ে এখান থেকে খেতে হবে। শিয়ালকে একটি মুরগি ধরে নিয়ে তার গুহার দিকে চলে যায় আর সে গুহাতে গিয়ে মুরগিটাকে মজা করে খায়। কিছুক্ষণ পরে বাঘ সেই গুহার কাছে চলে আসে। সে বলল, কেরে শিয়াল, কি খবর? তুই মনে হয় কোনো খাবার খেয়েছিস? আরে না মহারাজ, আমি খাবার পাবো কোথায়? আমি কোনো খাবার খাইনি। কে বলছিস শিয়াল? তুই মিথ্যা কথা বলছিস। ওই যে হাড়গোড় দেখা যায়, তুই খাবার খেয়েছিস? না মহারাজ, আমি কিছু খাইনি। এগুলো কোথা থেকে এসেছে আমি কিছুই জানি না। এদিকে বুড়ি বাসায় এসে দেখলো তার একটি মুরগি কম আছে। তখন সে খোঁজাখুঁজি করে টুনিদেরকে জিজ্ঞেস করলো, এই টোনা টুনি, আমার একটা মুরগি মনে খুঁজে পাচ্ছি না। তোরা কি দেখেছিস আমার এই মুরগিটা কোথায় গিয়েছে? বুড়িমা, আমরা তো বাড়িতে ছিলাম, মুরগি তো কাউকে নিতে দেখিনি, মুরগিগুলো তো উঠানেই ছিল। শিয়াল মনে হয় আমার সাথে মিথ্যা কথা বলছে। ও শিকার করে খাবার এনে গুয়ায় খায়, কিন্তু আমাকে বাঘ দিচ্ছে না। ওর দিকে নজর রাখতে হবে। পরের দিন সকালে শিয়াল আবার আসে মুরগি শিকার করতে, কিন্তু এসে দেখে বুড়িমা তার উঠানে দাঁড়িয়ে আছে। তখন শিয়াল বলল, এই বুড়িটা এখনো বাড়ি থেকে যায়নি, ওর সামনে তো মুরগি শিকার করা যাবে না, তাহলে ও আমাকে মেরে ফেলবে। বুড়িমা বাড়ি থেকে চলে যাওয়ার পরে শিয়াল একটি মুরগি শিকার করে তার গুহার দিকে চলে গেল আর সেখানে বসে মজা করে খাচ্ছে। তখনই বাঘ এসে সেখানে হাজির। শিয়াল, আমার সন্দেহ ঠিক আছে, তুই তো একা একা শিকার করে খাচ্ছিস। আজকে তো তুই ধরা পড়ে গেলি শিয়াল। না মহারাজ, আপনি ভুল বুঝছেন। অনেকদিন পর একটা ছোট মুরগি শিকার করেছি, পেটে খুব ক্ষুধা, তাই খাচ্ছিলাম। এ শুনে কার কথা, বাঘ থাবা দিয়ে নিয়ে খাবারটি খেয়ে ফেললো আর বলল, শোন শিয়াল, এখন প্রতিদিন বেশি বেশি করে মুরগি নিয়ে আসবি। বড্ড ভেজালে পড়ে গেছি তো, নিজে খেতে পারি না, এখন প্রতিদিন বাঘের জন্য শিকার করে নিয়ে যেতে হবে। বাঘের কথা চিন্তা করে সেই দিন বুড়িমার উঠান থেকে শিয়াল অনেকগুলো মুরগি ধরে নিয়ে চলে গেল বাঘের গুহায়। আর মুরগিগুলো পেয়ে বাঘ আর শিয়াল মিলে সবগুলো পেট ভরে খেলো। আর এদিকে বুড়িমা বাড়িতে এসে দেখলো তার অনেকগুলো মুরগি আজকে চুরি হয়ে গেছে। তখন সে টুনিকে জিজ্ঞেস করল, এই টোনা টুনি, আমার তো আজকে অনেকগুলো মুরগি চুরি হয়ে গেছে। তোরা তো বাড়িতেই ছিলি, তোরা কাউকে দেখোসনি আমার মুরগি চুরি করে নিয়ে যেতে। এখন কি হবে? এই টোনা, প্রতিদিন তো বুড়িমার মুরগিগুলো সব চুরি হয়ে যাচ্ছে। এভাবে চুরি হয়ে গেলে তো বুড়িমা ডিম বিক্রি করতে পারবে না। আর
হ্যাঁ টুনি, তুমি তো ঠিকই বলেছ। মুরগিগুলো চুরি হয়ে গেলে বুড়িমা ডিম কিভাবে বিক্রি করবে আর কিভাবে খাবার আনবে? বুড়িমা খাবার না আনলে তো আমরাও খেতে পারবো না। চলো, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই বলে টোনাটুনি উড়তে উড়তে একটা নদীর পাড়ে গিয়ে বসলো আর বলল, শোনো টোনা, আমাদেরকে চিন্তা করে একটা উপায় বের করতে হবে, না হলে বুড়িমার মুরগিগুলো আস্তে আস্তে সব চুরি হয়ে যাবে। টোনাটুনির কথা শুনে নদী থেকে একটি জলপরি উঠে আসে আর তাদেরকে জিজ্ঞেস করে। এই টোনাটুনি, তোরা এখানে বসে এত কি চিন্তা করছিস? তখন টোনাটুনি সব কথা জলপরীকে খুলে বলে আর জলপরি তখন বলে, দাঁড়া আমি দেখছি তোদের জন্য কিছু করা যায় কিনা। তখন জলপরি তার আয়নার ভিতরে সব কিছু দেখতে পায়। একটি শিয়াল বুড়িমার মুরগিগুলো চুরি করে খাচ্ছে। তখন টোনাটুনিও দেখলো আর টোনাটুনি বলল, হায় হায়, এই শিয়ালটাই তো বুড়িমার সকল মুরগি চুরি করে নিয়ে খাচ্ছে। তখন জলপরি টোনাটুনিকে একটি পিছলে বরফের টুকরা দেয় আর এটা বলে উঠানে রেখে দিতে, তাহলে শিয়াল এসে ওটার সাথে পিছলে পড়ে যাবে। জলপরি কথা মতো কাজ করে, সবাই লুকিয়ে থাকে। পরদিন শিয়াল এসে সেই বরফের টুকরার সাথে পিছলে পড়ে যায় আর তখনই বুড়িমা শিয়ালটিকে ধরে জালে অনেকক্ষণ লাঠি দিয়ে বাইরে আনার পর শিয়ালটি মারা যায় আর শিয়ালটিকে বুড়িমা নিয়ে বনে ফেলে দেয়। বন্ধুরা, এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।